সংসদ ভবনে সকালে এমপিদের এবং বিকেলে মন্ত্রিসভার শপথ, এই খবরটি জানিয়েছেন আইন উপদেষ্টা। তো এই বিষয়ে আরও বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মণ্ডল এনাম। এনাম, সংসদ সদস্য এবং মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানের প্রস্তুতির সর্বশেষ কি খবর আছে আপনার কাছে, জানাবেন আমাদের। তাসনিম, আপনি একটি বিষয় স্পষ্ট আমার কাছ থেকে একটু শুনে রাখেন দর্শকদের উদ্দেশ্যে। আমি যে জায়গায় আছি এটা হলো সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে। এই ঐতিহাসিক যে বিজয়ের পর বিএনপি সরকার গঠন করতে যাচ্ছে, সেই সরকারের সংসদ সদস্যদের কালকে সকালে শপথ এবং বিকেলে মন্ত্রী পরিষদের শপথ। এটা কিন্তু রীতি ভেঙে এই শপথটা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমি এই ব্যাখ্যা একটু ছোট্ট করে দর্শকদের উদ্দেশ্যে বলি। বিগত 17 বছর যে সরকার ছিল, মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে অবৈধভাবে ছিলেন। সেই সুবাদে এই 24-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষের ভোটাধিকার ছিনিয়ে এনে 12ই ফেব্রুয়ারি এই ভোট অনুষ্ঠিত করেছে ইন্টারিম সরকার। সেই অনুষ্ঠিত নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জাতীয়তাবাদী সরকার বিএনপি ক্ষমতায় এসছে। তো আমি একটা বিষয় স্পষ্টভাবে বলি, এই বিগত যে 12ই ফেব্রুয়ারির যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, এই অনুষ্ঠিত নির্বাচনে তরুণদের অনেককেই দেশের মানুষ ভোটের মাধ্যমে তাদেরকে বিজয়ী করেছে। তারা সংসদে আসবে, শপথ নেবে এবং সংস্কার এবং গণমানুষের কথা তুলে ধরবেন, এটা প্রত্যাশা করছে দেশের মানুষ। তো এমনটা প্রত্যাশা সবার কাছে যে আগামীর সংসদ, নতুন বাংলাদেশের সংসদ, এখানে যারা শপথ নেবে দেশের মানুষের দুঃখ কষ্টের কথা বলবে এবং দেশ যে একটা ভঙ্গুর অবস্থায় আছে এখান থেকে টেনে আনবে এই 300 মানুষ। এখান থেকে মন্ত্রী পরিষদ গঠন হবে। গুরুত্বপূর্ণ যারা অভিজ্ঞতা সম্পন্ন যারা এমপি হয়েছে তাদেরকে বিএনপির পক্ষ থেকে তারা মন্ত্রী পরিষদে রেখেছেন। আর একটা বিষয় একটু ক্লিয়ার করতে চাই যে আপনি জেনে খুশি হবেন যে রীতি ভেঙে যে এই সংসদের যে দক্ষিণ প্লাজায় যে শপথ অনুষ্ঠান হচ্ছে, এই শপথের পরেই বিকেলেই ঠিক আমার পিছনে যে দক্ষিণ প্লাজা এই চত্বরটা আছে, এই সংসদ ভবনের এখানে মন্ত্রী পরিষদের এই শপথ গ্রহণ হবে। আমার কাছে এই ছিল সর্বশেষ পরিস্থিতি। তাসনিম।